তাই আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তুবলাস সারাইর, কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেই দিন সমস্ত গোপন বিষয়গুলোকে আমি উদ্যান করে ফেলাবো। উদ্যান মানে কি? ওপেন করে ফেলাবো। এখানে গোপন বিষয় বলতে কি বোঝানো হলো? মক্কার শয়তানেরা, কাফেরেরা বিশ্বনবী এবং তার ইসলাম আন্দোলনকে দমন করার জন্য, ইসলাম আন্দোলনে বিশ্বনবীর সাথে যে কর্মী বাহিনী ছিল, বাংলায় বলা হয় কর্মী বাহিনী, আরবিতে বলা হয় সাহাবি। আরবিতে কি বলা হয়? কথা কয় না পারে। বাংলা হচ্ছে কর্মী বাহিনী, বাংলা কি? আর আরবিতে কি? সাহাবি। বলেন আরবি কি? সাহাবি। আল্লাহ নবীর আন্দোলনের কর্মীদেরকে কোণঠাসা করার জন্য কোথায় বসে ষড়যন্ত্র করা হলো, কোথায় বসে পরিকল্পনা করা হলো, রাতের অন্ধকারে অথবা আড়ালে আবডালে এগুলো করা হলো। আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সমস্ত গোপন বিষয়গুলো সেদিন দুনিয়ার সমস্ত মানুষের সামনে তুলে ধরবো। এই যে দেখো দেখো এই লোকটা এবং এই লোকগুলো একত্র হইয়া আমার কোরআনের পক্ষের মানুষগুলোকে কিভাবে বেকায়দাত ফেলেছে, আজকে এদের উপর আমি চরম প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহু যুনতিকাম, সবচাইতে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আরো ধরে বলেন কে? তার প্রতিশোধের মধ্যে একবার পড়ে গেলে বাঁচার কোনো পথ যখন আছে নাকি? বাঁচার কোনো পথ নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই অন্যায়কারী লোককে বাঁচাবার জন্য কোনো শক্তিও পাওয়া যাবে না, কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। এই দেখেন ফামা লাহু, তার জন্য হবে না। লাহু মানে তার জন্য, তার জন্য হবে না। মা লাহু, তার জন্য হবে না। মিন কুওয়াতিন, কোন শক্তি তার থাকবে না আল্লাহর এই আয়োজনকে গন্ডুল করে দেওয়ার ক্ষমতা তার নেই। আল্লাহ যদি আপনার ছোটবেলাতে মরার আগ পর্যন্ত যত শয়তানি করেছেন, যত শয়তানি কথাবার্তা বলেছেন, আরে ভাই মানুষ তো কামাই করার জন্য মিথ্যার পথ বেছে নেয়, কথা ঠিক না? প্রতারণার পথ বেছে নেয়। একজনকে ডুবাবার জন্য আর একজন উঠে পড়া লাগে, যত মিথ্যা, যত রকমের ভোকাস মার্কা চিন্তা ভাবনা দিয়া নিজেরা একটু দুই পয়সা কামাই করে খাবে, এটাই হলো তার চরিত্র এবং ধান্দা। আছে না? যখন এলাকাত না থাকে, বগুড়া তো আছে। বগুড়া যদি কয় কেউ মন খারাপ করতে, ঢাকাত আছে, কথা ঠিক না? ঠিক, ঢাকাত তো আছি না, তো এত লোক ভালো লোকগুলো জেলে দুটলো কেমন? আরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের যে হানাফি মাযহাবের ইমাম আছে না, তাকে জেলের মধ্যে তোলা হলো মিথ্যা কিছু মামলা দিয়ে। মিথ্যা কিছু, তার আবার সাক্ষ্যও মিথ্যা, কেসও মিথ্যা, বাদী মিথ্যা, সবই মিথ্যা। আর লোকটাকে জেলখানার মধ্যেই হত্যা করা হলো। অনেক লোক বলে বিনা দোষে কোনদিন কেউ জেল খাটে। তার আমাদের ইমাম আবু হানিফা জেলখানার মধ্যে ঢুকলো, কি দোষ করছিল? কথা না, কি দোষ করছিল? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3.5 বছর জেল খাটছে। কয় বছর? কথা কয় না বারে। 3.5 বছর জেল খাটছে। কি কি দোষে? আমাদের নবীর দোষটা কি? হ্যাঁ, দোষ নাই। এই জেলখানা এটা তৈরি হচ্ছে অপরাধীদেরকে দমন করার জন্য, আর মতলব বাজারা ভালো লোক দমন করার জন্য জেলখানার ঘরটা ব্যবহার করে। করে কিনা? জোরে করে। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালোভাবে জেনে রাখো, কিয়ামতের দিন যেদিন তোমরা তোমাদের মিথ্যা নিয়া, ষড়যন্ত্র নিয়া, তোমাদের নানা ধরনের কূট কৌশল নিয়ে ধরা পড়ে যাবে, তোমাদের আমল নামাগুলো ওপেন করে দেওয়া হবে, সেদিন তোমাদের বাঁচাবার জন্য কেউ আগায় আসবে না। কে বলছেন? ওয়ালা নাসির। বলেন ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী আসবে না তোমাকে বাঁচাবার জন্য। একা হয়ে যাবা তো। এই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কিচ্ছু আসবে না, বৌসল পিতা মাতা বন্ধু বান্ধব দল পার্টি কেউ আসবে না, আপনি একা হয়ে যাবেন। এই আয়াতের মাধ্যমে সতর্ক করতেছেন কে? আল্লাহ আমাদের ভালো চাই দেখে এই সতর্কগুলা, নাতে মানুষ যাইতে তাই করুক, আল্লাহ কি ঠেকা পড়ছে লোক, তুই জেঙ্গা করবি সে মরবো, কিন্তু আল্লাহ এই কাজটা না করে বরং সতর্ক করে বান্দাকে বাঁচাবার জন্য আল্লাহ আয়োজন করতেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর এই আয়োজন, আল্লাহর এই ব্যবস্থাপনা আমরা কবুল করলে আমাদের ভালো হবে। কি করেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।